সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আজকের আলোচ্য বিষয় হলো, আমরা এটা পূর্ব নির্ধারিত আলোচনার বিষয়। এক একজন এক এক পথে, আমরা যাব কোন পথে? এটি প্রত্যেকটা মানুষেরই প্রশ্ন থাকে, কিন্তু দিন শেষে প্রত্যেকটা মানুষ কারো না কারো দ্বারা প্রভাবিত হয়ে সে তার থেকেই এর উত্তর চায় এবং উত্তর জানে। আমরা এই প্রশ্ন যখন করি, এক একজন এক এক পথে, আমরা যাব কোন পথে? কোন সেই পথ যে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক একজন? কোন সেই পথ যেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক একজন? তার মানে হলো, আমাদের সমাজে আমরা যারা এক একজন এক এক পথে, আমরা যাব কোন পথে? এই চিন্তা করে তাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে এক একজন তো এক এক পথে, আপনি কোন পথে যাবেন? তখন বলে, আমি বড় বড় স্কলাররা যেটা বলে আমি সেটাই গ্রহণ করি, সেটাই আমি শুনে থাকি। এই কথা যখন একজন মানুষ বলে, যে বড় বড় স্কলাররা বলে, আসলে এই যে বড় বড় স্কলার, বড় বড় আলেম যারা বলা হয়, তারাই কি চূড়ান্ত বড় বড় আলেম, নাকি অন্যদিকেও এরকম বড় বড় স্কলার, বড় বড় আলেম তারা রয়েছে, নাকি নেই? যদি থেকে থাকে তাহলে তো আরেক ঝামেলা। ঝামেলা হলো যে আপনি মনে করলেন যে বড় বড় স্কলাররা যেটা বলেছে সেটাই আমার পথ, তাহলে তার মতেই আপনি চলুন। আপনার কাছে বিবেক নেই? বিবেকে সেটাকেই কি ফাইনাল বলতেছে? আমাকে একজন এসে বলতেছে যে এই যে আঙ্গুল, এটা কি আঙ্গুল? এটা আমরা বুঝি সবাই। একজন এসে বলতেছে যে বড় স্কলার, সে আঙ্গুল নাড়ালে এতে নাকি শয়তানকে বিশাল বড় বড় করে আঘাত করা হয়। খুবই ভালো কথা। আঘাত করা হলে তাহলে আপনি সেইভাবে আঘাত দেন। কি বলে আপনি আঘাত দিচ্ছেন? হুজুরের কথা শুনে? হুজুরের কথা শুনে আপনি কি করছেন? আঙুল নাড়িয়ে শয়তানের সাথে মানে মোকাবেলা করতেছেন। তখন রেফারেন্স টানলেন,
রেফারেন্স হলো যে অমুক রেওয়ায়েতের ভিতরে সহি বর্ণনার ভিতরে রয়েছে। সহি বর্ণনার ভিতরে যখন থাকে তখন তো আমরা সেটাকে ভুল বলতে পারি না, কিন্তু এই সহিটা এটাকে নির্ধারণ করলো কে? এটা একটা বিশাল প্রশ্ন। আপনি যখন আমার কাছে এসে বললেন যে সালাতের ভিতরে পান লাগিয়ে লাগিয়ে দাঁড়াও, না হয় ভেড়ার বাচ্চার মতো শয়তানের রূপ ধরে ওইখানে ভিতরে প্রবেশ করে, তখন আমি প্রশ্ন করলাম যে আচ্ছা, এটা এটা কি এটা কি যৌক্তিক কথা? শয়তান ওইখানেই থেকেই ঢুকবে, অন্য কোনো জায়গা শয়তানের নেই? তখন বলতেছে এটা তো সহিহ হাদিস। আচ্ছা, আপনার কাছে যদি এটাকে চূড়ান্ত মনে হয়, আপনি মানতে থাকেন না। তখন আরেকজনে এসে বলতেছে যে না, এটাই চূড়ান্ত না। তো তাহলে চূড়ান্ত কি? চূড়ান্ত হলো পবিত্র আল কোরআনুল করিম। চূড়ান্ত হলো পবিত্র আল কোরআনুল করিম। কি বলা? সেখানে বলা রয়েছে শয়তান মানুষের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সব জায়গায় থেকে শয়তান ধোঁকা দেয়। তাহলে প্রশ্ন হলো যে শয়তান কি দুই পায়ের ফাঁকেই বসবে, বাকি চারপাশ? দুইটা কিন্তু মত হয়ে গেল। আরেকজন এসে বলতেছে যে এগুলোর কিছুরই দরকার নেই। আত্মাকে পরিশুদ্ধ করা, এটাই হলো মূল সাবজেক্ট। আচ্ছা, তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হলো এই যে আমরা প্রত্যেকটা মানুষ যখন বলি এক একজন এক এক পথে, আমরা যাব কোন পথে, তখন আমরা একটা ভুল করে থাকি, বিশাল বড় ভুল। ভুল কি? ভুল হলো আমি আমার চিন্তাকে 100% সঠিক মনে করলাম, অন্যের চিন্তা, অন্যের মতামত, সেটাকে মনে করলাম বাতিল বা ভ্রান্ত। আচ্ছা, বাতিল বা ভ্রান্ত যখন মনে করলাম, তখন আমার এই ফতোয়া, এই যে বাতিল বললাম কেন? কারণ আমি আমাকে 100% সহি মনে করতেছি। তাহলে যখন 100% সহি মনে করলাম, অন্যকে বাতিল বললাম। অন্যকে বাতিল বলে আমি কোথায় গেলাম? সহি। আর সবাই বাতিল, সবাই বাতিল। বিষয়টা কেমন যে যে যার চিন্তা থেকে নিজেকে সহি মনে করে, যে যার চিন্তা থেকে নিজেকে সঠিক মনে করে, কিন্তু সে যেটাকে চিন্তা করে সেটাও সে পড়ে না।
এটি হলো বিশাল একটা গ্যাপের জায়গা। মনে করেন একজন আহলে হাদিস বা সালাফি, হ্যাঁ হতে পারে সে তার ওইটাকে সর্বশ্রেষ্ঠ নাজি দল বা সর্বোত্তম দল হিসাবে ঘোষণা করে, কিন্তু বিষয়টা হলো যে ওই ব্যক্তিটাও কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করতেছে। তার স্লোগান কি? তার স্লোগান হলো কোরআন এবং সহিহ হাদিস আমি মানি, আমি এর বাহিরে কোনো মাযহাব মানি না, কোনো পীর মানি না, কোনো নতুনত্ব মানি না, কোনো কিছু মানি না। ফাইন, কত চমৎকার যুক্তি! সে কি মানে? কোরআন এবং সহিহ হাদিস। একজনে এসে বলতেছে, আচ্ছা তাহলে বলুন তো যে এই যে হাদিস সহি, এইটা কে বলেছে? বড় বড় স্কলাররা বলেছে। তাহলে আপনি কি মানলেন? সহি হাদিস মানি, তো এই সহিটা আমার কাছে তো কুষ্টি পাথর নাই। কিসের কুষ্টি পাথর? এটা বলতেছি তাদের চিন্তার কথা, যারা বলে যে কোরআন এবং সহি হাদিস মানি, তাদের চিন্তার কথা বলতেছি। যে তার কাছে এমন কোন কুষ্টিপাথর আছে যেই কুষ্টিপাথরের আলোকে সে বলে যে আমি সহি হাদিস মানি। এত মানে জয়ীফ, হাসান, জাল, জয়ীফ এর ভিতর থেকে আপনি কোনটাকে সহি বলবেন, কোনটাকে জাল বলবেন, কোনটাকে হাসান বলবেন, কোনটা সেটা? তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে নাসিরউদ্দিন আলবানী সাহেব 1999 সালে যার মৃত্যু হয়েছে, তিনি যে কথাকে সহি বলে, তো সেই কথা আমার কাছে সহি। তাহলে 1999 সালের পূর্বে যারা ধর্ম মেনেছে তারা কি করেছে? খুব বিশাল সহি আমলের বিরোধিতা করেছে, ঠিক না? একজনে যেটা হাসান বলছে, আরেকজনে এসে সেটাকে সহি বলছে। ফাইন, এখন যে কথাটি বলতেছিলাম, যে সবাই বলে থাকে যে আমারটা ঠিক, সবাই বলে থাকে আমারটা ঠিক। কুল্লু হিজবুন, প্রত্যেক দল তার নিজেকে সঠিক মনে করে। এটা কে বলেছে? কোরআন বলেছে। প্রত্যেক দল তার নিজেকে সঠিক মনে করে। যে মাইজভান্ডার শরীফের মুরিদ, তার যে দর্শন, তার যে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা, সেটাকে সে সহি মনে করে। যে ব্যক্তি লালনের ভক্ত, তার কাছে সেই লালনের গানগুলোই সত্য। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না 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 না। জাত গেল, জাত গেল বলে এ কি আজব কারখানা। মানে লালনের কথা
যে লালনকে লালন করে তার কাছে লালনই সঠিক, যে আহলে হাদিস তার কাছে ওইটাই সঠিক, যে মজহাবি তার কাছে সেটাই সঠিক। মানে সমাজে বহু বহু ফেরকা রয়েছে। ফেরকা করা ইসলাম, কোরআন নিষেধ করেছে। ছিন্ন ভিন্ন হওয়াকে ইসলাম অপছন্দ করে। কিন্তু বিষয়টা হলো কি, বিষয়টা হলো যে আমরা সেই ছিন্ন ভিন্ন, ভিন্ন মত, ভিন্ন পথ এগুলো থাকতেই আমরা পছন্দ করি। আমরা সেটাকেই শুধু পছন্দ না, সেটাকেই আমরা যৌক্তিক রহমত বলে ঘোষণা দেয় অনেকে। কি রহমত বলে? এরকম মত পার্থক্য করা রহমত। এমন রহমত কি বলে? নামাজের পরে মোনাজাত ধরা, এটা বেদাত। এখন একজনে বেদাত বলল, চমৎকার ফতুয়া। কি বলে? মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আগত শায়েখ, নামাজের পরে মোনাজাত ধরা বেদাত, কুল্লু বেদাতিন দলালা। শায়েখ ফতুয়া দিয়ে দিল। মুসল্লিরা বলতেছে আসলে তো হুজুরে তো হাদিসই বলছে, সহি হাদিস, বুখারী শরীফ থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাহলে এটা ভুল হওয়ার তো না। আরেক দল দাঁড়িয়ে গেল যে হুজুর কি আমরা এতদিন এই হাজার হাজার মানুষদেরকে নামাজ পড়িয়েছে একজন দাওরা পাশ করা, ইফতা পাশ করা হুজুর, তাহলে সে কি ঘোড়ার ঘাস কেটেছে? মুসল্লিরা বললে আসলে এটাও তো ঠিক। তাহলে হুজুর দ্বন্দ্বটা আসলে কোথায়? দ্বন্দ্বটা আসলে কোথায়? আপনি বলতেছেন বেদাত, মদিনা থেকে এসেছেন। আরেকজনে সেই ইফতা করেছে, বড় বড় কওমি মাদ্রাসায় সে লেখাপড়া করেছে। এটাও তো ঠিক, আমরা তো মোনাজাত ধরলাম। এখন আসছে আপনি বলতেছেন বেদাত। কাহিনী কি? দুই দলের ভিতরে লাগলো মারামারি, আর একজনে এসে ভিতর থেকে বলতেছে আস্তে করে যে এইটা কিন্তু রহমত, এটা কিন্তু রহমত। কি রহমতটা কি? এই যে তোমরা দুই দলে মানে ভুল বুঝতে পারছো, এক দলে বেদাত বলছো আর এক দলে দাঁত বলছো। ইখতিলাফুল কি জানি একটা মত আছে, মানে হাদিস বলে বলে যে ইখতিলাফুল উলামা ই রাহমাতুন, এটা হলো রহমত। অতএব লাগাও না। এখন তো আরো একটু ভালো চান্স পেয়েছে। এখন বিষয়টা কি? বিষয়টা হলো সেই কওমি যারা, তারা বলতেছে অনেকে মোনাজাত ঠিক আছে ধরো, অনেকে বলতেছে যে না চলবে না, কারণ নবী এরকম একবারও এরকম ধরে নাই। দুই দলের মধ্যে মারামারি হয়েছে, মানুষও নিহত হয়েছে। রহমত কি রহমত? আপনারা বুঝতে পারতেছেন? এই যে এখন কি হলো, রহমতের ভিতরে আল্লাহর মানে সাকিনা নাজিল হয়েছে। এটা আমরা বলার ক্ষেত্রে
ব্যঙ্গ বিদ্রূপ না করলে এটা ভুল হবে। কেন? আমাদের সমাজে দেখেন, মানুষ মারা যায়, এটা চিরশাশ্বত সত্য। এটা মানুষ যতই চেষ্টা করুক মৃত্যু থেকে রেহাই পাবে না। মহাগ্রন্থ আল কোরআন আমার এখানে নাই, এটা হলো আল্লাহর ফিতরাত, আল্লাহর সিস্টেম। এই সিস্টেমের ভিতরে যদি ব্যাঘাত ঘটে তখন ওই সমাজটা নোংরা সমাজে পরিণত হয়। আল্লাহর ফিতরাতের ভিতরে যদি ব্যাঘাত ঘটে তখন ওইখানে আল্লাহর রহমত থেকে মানুষ দূরে চলে যায়, ওইখানে আল্লাহর গজব নাজিল হয়। কারণ ওইখানে আল্লাহর সিস্টেমকে ভাঙা হয়েছে, আল্লাহর সিস্টেমকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই কথাটা বুঝতে চাচ্ছি না। বলতেছিলাম যে আল্লাহর যে সুন্নাত, আল্লাহর যে সিস্টেম, এই সিস্টেমে আমরা জানি ব্যাঘাত না ঘটাই। মানুষ মারা গেল, ওখানে দাঁড়িয়ে একজনে বলে দিল যে মৃত্যু মানুষের নামে তার জন্য দোয়ার আয়োজন করা হবে। তখন সবাই যারা এসেছে অনেকেই খুশি। খুশি কেন? ওই জন্য 3 দিন পরে একটা খাবারের আয়োজন করা হয়েছে, দুপুরে এসে খেয়ে যাবে, তারপরে মাঝে মাঝে একটু বদনামও গাবে, দুরু গোস্ত একটু কম পেয়েছি, হাড্ডি পেয়েছি, হাড্ডি খেয়েছি তো খেয়েছি, হাড্ডি পেয়েছি, লবণ কম হয়েছে, বিভিন্ন রকমের কথা। বুঝতে পেরেছেন? এই বাকারা থেকে নাস হওয়াটা, একজনের কথা হয়তো আমি শুনেছি এইভাবে, যে বাকারা গরু আর নাস মানুষ। বাকারা থেকে মানুষ, কিন্তু কোরআনে এই কথা খুলে দেখলাম যে আসলে মেলে না। তো মানুষ তো ভালো না, আসলে গরু এটাও তো ভালো। এটা আবার কেমন কথা? এটা হলো ওই যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। বাকারার চেয়েও এরা খারাপ। মানুষের কথা যতবার আল্লাহ বলেছেন ততবার বলেছে মানুষ নাফরমান, মানুষ অকৃতজ্ঞ, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ জালেম। মানুষ এর স্তর থেকে কি হতে হবে? সৎ কর্মশীল মানুষ হতে হবে। স্তরকে উপরের স্তরে চলে আসতে হবে। বিষয়টা কি?
বিষয়টা হলো সূরা বাইয়িনা এর ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে নিকৃষ্ট হলো যারা কুফরি এবং শিরক করেছে আহলে কিতাবদের মধ্যে, আর সর্ব উৎকৃষ্ট হলো যারা সৎ কর্ম করেছে, আমলে সালেহ করেছে এবং খাঁটি ঈমান এনেছে। আজকে সূরা ইনফিতারের পরে যে সূরা মুতাফফিফিন, ওইখানে পড়লাম যে আমরা বলি কিয়ামত বিশ্বাস করি, আমরা বলি আল্লাহ তোমারে বিশ্বাস করি, কিন্তু ওইখানে আল্লাহ তাআলা বলতেছে সব বাউতাবাজি, তোরা যেন কওটো গুলো মিথ্যা, মুখ থেকে বলো, বাস্তবে যদি বলো তাহলে ওই মাপে ভেজাল দিতে পারো না, খাদ্যে ভেজাল দিতে পারো না, কম দিতে পারো না, অসৎ কাজ করতে পারো না, মিথ্যা, বিশ্বাস করি না তো। সব মুসল্লি, সব মুসলিম, সব মুহসিন, সব মুত্তাকি, মুত্তাকিদের জোয়ারে মসজিদ ভেসে যায়। এত মানে মুত্তাকি মানুষ কেউ জানেই না নামাজ পড়ে কে। কত সুন্দর কথা। একজনকে জিজ্ঞাসা করলাম যে নামাজ পড়েন কেন, এটা তো জানি না, নামাজ তো পড়ি আল্লাহর হুকুম, এই জন্য, এই উদ্দেশ্য। মানে সবাই ওই তালিকার লোক, জানতে কেউ রাজি না ধর্ম, আর যাও জানে তাও ওই ব্যক্তি কেন্দ্রিক জ্ঞান, বৃত্তের বাহিরে না, বৃত্তের বাহিরে না। এখন যে কথাটি বলতেছিলাম যে ওই যে মৃত্যু ব্যক্তির জন্য খাবারের আয়োজন, খেয়েছে তো খেয়েছে, এখন ওই মানুষে আপনি যতই খাওয়ান, বিয়ের অনুষ্ঠানে খাইয়েও কয় না ভালো হয় নাই, এই মানুষ তো এরকমই, কৃতজ্ঞ খুবই কম। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এখন কথা হলো যে একজনে এসে বলতেছে যে এই জন খাওয়াইলা, কি করছো জানো কি? বলে মরা মানুষের কবরটায় বিশাল করে আযাবের ব্যবস্থা করছো। তাই নাকি? এটা তো ভালো কাজ করলাম। এই তুমি জানো না, বড় বড় স্কলাররা, বড় বড় হুজুররা, ঠিক আছে, সম্মান রেখেই বলছি, বড় বড় ডিগ্রিওয়ালারা, যারা মুফতি মুহাদ্দিস, বড় বড় মসজিদ মাদ্রাসার, তারা বলছে যে এটা খাওয়াইলে আপনার বাবার মায়ের কবরে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ, কিতে করলাম, বিশাল ভুল করে ফেলেছি গো। কোন 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 হুজুরে? বলে এই যে দেখেন, ইউটিউব খুলে সার্চ করলো যে মানুষ মৃত্যুর পরে খাওয়ানো কি জায়েজ? বড় বড়, এত বড়, ঠিক আছে, তাদের ওয়াজ সামনে চলে এসেছে। আচ্ছা, এখন দেখি কি কয়। এখন একজন আর তা ছাড়েন, কি লেখা, মুফতি, ও আরো আছে, কি কি বলতেছে, বলতেছে যে মৃত্যু ব্যক্তির নামে যদি খাওয়ানো হয় তাহলে তার কবরে আযাব শুরু হয়ে যাবে। হাদিস নাম্বার এত এত পৃষ্ঠা, একটু সামনে একটু আরবিও মারিয়ে দিল।
ভাই, এটা আপনি আগে দেখাবেন না, তাই নাকি? এখন বিষয়টা হলো কি, বিষয়টা হলো মৃত্যু ব্যক্তির নামে খাওয়ালে কবরে আযাব শুরু হয়ে যাবে। যে হাদিস বলছে, এই বিশাল বড় হুজুর, মানে হাত দিয়ে কি লাভ পাওয়া যায় না। পরে একটু যাইয়া দেখি কি, যে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? সর্বনাশ হলো যে ওইখানে আরবিতে লেখা একটা, হুজুরে অর্থ করছে আরেকটা। কি সর্বনাশ! দেখেন, তোমরা হাদিস বলবা বলো, এখানে এসেও জালিয়াতি। সর্বনাশ! কি জালিয়াতি করেছে? ওইখানে বলছে মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ কান্নাকাটি করে, বিলোপ করে, তার কবরে শাস্তি হবে। কিন্তু এর পরেই গিয়ে আর একটা বর্ণনা আসছে, আয়েশা বলে যে এটা মিথ্যে কথা। কারণ এটা যদি হয় তাহলে শুনে রাখো আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআন বলছে, কেউ কারো বোঝা বহন করবে না। আয়েশা বলে এইটা। হুজুর, তুমি বিলোপ করার হাদিসটারে তুমি ওই জায়গা মরা মানুষের হাদিস লাগাইয়া মোর বাপের জাহান্নামে পাঠাই দিলাকে, তাই নাকি? তোর বেড়া, তোর সিয়া হেরা কম বড় আলেম, তুই এসে আর একটা নতুন মশলা লইয়া মরা মানুষের এটা খাওয়ান্যার নিষেধ, এটা তো বড় বড় হুজুররাই কয়। কবরে শাস্তি হবে, এটা তো হুজুররাই কয় খাওয়াইলে, বড় বড় হুজুর। তুই এবার নতুন মশলা লইয়াইছো, এটা মিথ্যা। এখন আমাকে কি করতে হবে? আমাকে চুপ করে থাকতে হবে। হ, হুজুর আপনি যেটা কইছেন এটাই ঠিক, আপনি যেটা কইছেন সেটাই ঠিক। এতগুলো কথা বলার, এগুলো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রেও এরা এইভাবে জালিয়াতি করে। যাব কোন পথে? কোরআন তো বলে না। তারপরেও যদি আবার এইখানে এসেও যদি জালিয়াতি করে, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য। তুমি যখন ওইটাই বলবা, ওইটা বাদ দাও না, কোরআনে আসো না। কেন? কোরআনে কি সব আছে নাকি? নামাজ পড়বি কেমনি, রোজা, হজ, জাকাত, ঘুমাবি কেমনি? আসলে তো মস্ত বড় বিপদ, ঘুমানো তো যাইতে না। কোন ঘুম ছাড়া থাকতাম কেমনে? বিষয়টা কেন ওখানে গেলে সমস্যা কোথায়? সমস্যা আছে। সমস্যা হলো যে ওইখানে গেলে মোরা যেন এত কথাবার্তা কই, এই কথাবার্তার এত বড় স্কলার হইলাম, একটু কমু টমু যে
ঠিক আছে, একটু আঞ্চলিক ভাষায় এরকম একটু বলি, ঠিক আছে, মানে একটু বলবো। আহ, কোরআনুল করিমের কাছে যদি চলেই যাই, তাহলে তো আসলে আমরা যে এত বছর মিথ্যা গল্প বলেছি, কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলেছি, এগুলো তো মানুষ ধরে ফেলবে যে হুজুর এতদিন কইছেন কি আপনি, আর এখন কন কি, কন মানে বলেন কি। এই হলো সমস্যা। তাহলে তুমি ঘুমাবা কেমনে, তুমি খাবা কেমনে, তুমি নাবা কেমনে, গোসল করবা কেমনে? কিচ্ছু তো পারবা না, ওইখানে তোমার যেতেই হবে। আচ্ছা, এখন বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন সিলসিলা, এত সিলসিলা, মত, পথ, এগুলোকে এড়িয়ে থাকাও তো যায় না। এই মুহূর্তে সত্য যারা তালাশ করবে তারা পাগল ছাড়া আর কি। জোয়ারের সাথে ভেসে যাবে কচুরি পানার মতো। 90 জনে বলছে তো 90 জনের সাথে আসি আসি আসি, 90 জন বলছে 90 জনের সাথে আসি আসি আসি, ঠিক। কিন্তু 90 জন বলছে যে, মনে করেন রাসূলুল্লাহর জুব্বা মুবারক, দেখলাম যে শত শত কমেন্টে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলা দেখলাম। দেখার পরে তারপরে একজনে এসে বলতেছে যে না, ও ভাই, সেই 1400 বছর আগের জামা এটা কিভাবে সংরক্ষণ করলো, প্রশ্ন করছে। কিন্তু মানে সে এই যে প্রশ্ন করলো, সবাই কইতেছে যে নেই, নাস্তিকটাই এত মুসলিমদের ভিতরে আসলো কোথা থেকে গো, এত মুসলিমদের ভিড়ে একটা নাস্তিক আসলো কোথা থেকে, তাই নাকি? এই হলো ঝামেলার কথা। মানে এর কোনো শেষ নাই, এর কোনো শেষ নাই। কথা বলে অনেক, বলতে 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 শেষ। বিষয়টা হলো কি, কেউ মানে তার মতের বইটাও পড়ে না। মতের বইটা কি? মতের বইটা হলো, মনে করেন আমি উদাহরণ হিসাবে বলতেছি, দফ, ওই যে এক পাশে মানে খোলা থাকবে আর এক পাশে আটকানো থাকবে, ওইটা বাজানো জায়েজ, ঠিক আছে। আর দুই পাশে যদি লাগানো হয় তাহলে এটা হারাম। এটা মনে করেন আমি শুনলাম যে হুজুর বলছে যে এটা জায়েজ, এটা হারাম, ওইটি আমি প্রচার করা শুরু করে দিলাম। কি যে ঢোল বাজানো হারাম কেন? হুজুর বলেছে, হুজুর বলেছে। এখন কথা হলো যে আমি দেখলাম না, আমি যেহেতু ওটাকে উদাহরণ হিসাবে বলতেছি, কিন্তু এটাকে যেহেতু আমি ওই হিসাবে নেই, মানে না জায়েজ হিসাবে, তাহলে আমার কি করতে হবে? আমার ওটা তো পড়তে হবে, সামনে পিছে ই সবকিছু
পড়ে তারপর না এটাকে আমি বলতে পারি যে না, আসলে হুজুর যেটা বলছে সেটা যুক্তিসম্মত কথা, ভালোই বলেছি। কেউ পড়ার ধারে কাছেও যাব না, জানার ধারে কাছেও যাব না। কথা হলো, ধারে কাছেও যখন যাব না, তখন বিষয়টা হলো কি? বিষয়টা হলো অন্ধভাবে থাকব, অন্ধভাবে থাকব। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিরে, তুমি ইংরেজি পড়তে পারো? হ। বাংলা? হ। আরবি? হ। এত পারো, কোরআন পড়ছো? ইয়েস। কিভাবে পড়লা ভাই? বলে সূরাতুল ইখলাস পড়েছি, মানে অর্ধেক তৃতীয় অংশ সব পেয়ে নিয়েছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে বলো তো, ইখলাস অর্থ কি? এই, এটা কেমন কথা রে? ইখলাস অর্থ জানতে হবে নাকি? আমি 3বার যদি পড়তে পারি, তাহলে বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমি অর্জন করে নেব। এই হলো অবস্থা। আকলকে কেউ কাজে লাগানোর চেষ্টা করবে না। আপনি আহলে হাদিস করেন না ভাই, ভালো করে করেন। যখন করবেনই, তখন ওই শায়েখদেরকে, অনেকে কিন্তু এমনভাবে শায়েখ, তারা ধরা ছোঁয়ার বাহিরে ওইটা প্রচার করে, কিন্তু বলে যে না আমি ঠিক আছি, আমি সুশীল মানুষ, জিন্দাবাদ, সবার সাথে আমি আছি। ওই যখন তাদেরকে অনুসরণ করবেন আপনি, তখন আপনি তাদের বইগুলা পড়বেন, সহিহ হাদিস কাকে বলে সেইটা পড়বেন। তারপর তারা যেহেতু কোরআন বলে, যেহেতু কোরআন এবং সহিহ হাদিস মানে, সেহেতু আপনি কোরআন পড়বেন। তারপর সহিহ হাদিস যখন বলছে, সহিহ হাদিস কারে কয় এইটা পড়বেন, সহিহ হাদিস না কোনটাই সেইটা পড়বেন, চাল পড়বেন। প্রথম মূল থেকে দেখতে দেখতে আইবেন যে কারা 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 সহিহ হাদিস সম্পর্কে কি কি বলছে, কোরআনে সহিহ হাদিস সম্পর্কে কি বলছে, হাদিসে কি বলছে, ফিকায় কি বলছে, কি বলছে। আল্লাহ, একটাও নাই। তাহলে কি হলো? ও হুজুরে কইছে এই সহিহ হাদিস মানা, এই সহিহ হাদিস মানা কয় আশ্চর্য জিনিস। আশ্চর্য না? আপনি আরেকটা ধরেন, করেন না, তাদের ওই নীতিমালার উপরে সব বই পড়ে তারপরে আপনি না মানবেন, কোনো তাই নাই, খালি বিষদকারে আছে। আহা, কি একটা অজ্ঞতার যুগে বাস করতেছি। কোরআন বলাও মুশকিল। কোরআনুল করিমের আয়াতগুলো যখন পড়ি, তখন ভিতর থেকে ঝালঝালা পয়দা হয়। এটা হওয়া উচিত।
কি আল্লাহ নিজেকে চিনতে বলেছেন যে দেখো তো তুমি কে গো। নিজের পরিচয় তুমি হারিয়ে ফেললে তুমি আল্লাহকে চিনতে পারবে না। নিজের উদ্দেশ্য কি জানো। তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কথা যে একজন মানুষ লালন সাইজির ভক্ত অনেক আছে। আমাদের পক্ষ থেকে সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, সকলে নিজ নিজ মাতৃভাষায় কোরআনুল কারীম নিজের জীবনে সেটাকে গ্রহণ করুন। যখন তাদের দর্শনে আপনি যাবেন, মানব দর্শন, ভালো তো, তখন আপনি কি করবেন, তাদের দর্শন পড়বেন, জানবেন, তার উপরে পড়বেন এবং ওইটা মিলাবেন যে আমার সাথে এগুলোর মিল কি কি আছে কি কি নাই। না পড়েই আপনি লালন দর্শনে ভিতরে চলে গেলেন। কি অবস্থা। এই এই অবস্থা চিন্তা করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আমরা যে কথাটি বলতেছিলাম, অনেক সময় হয়েছে যে যে ফুরফুরার মুরিদ, তার কাছে ওইটাকে সেরা মনে হয় অন্য অন্য চিন্তার চেয়ে। যে সরমনায়ের মুরিদ, তার কাছে ওইটাকে সেরা মনে হয় অন্য অন্য দলের চেয়ে। যে জামাত ইসলাম, তার কাছে ওইটাকে সেরা মনে হয় অন্য অন্য দলের চেয়ে। এটা না হলে অবশ্যই সে ওটা করতো না, এটা ঠিক। যে আহলে হাদিস, তার কাছে ওইটাকে সেরা মনে হয় অন্য অন্য দলের চেয়ে। যে সুফি বা সুরেশ্বর আট্টুসি বলেন, সব এক কায়দার না, এটা ঠিক। মাঝভান্ডার, সুরেশ্বর, তারপরে আরো যারা যারা আছে, এদের কাছে এদেরটাই সেরা মনে হয়। কিন্তু আমাদের এইখানে দাওয়াত থাকবে হইল যে আপনারা এই বিষয়টাকে আপনারা ক্লিয়ারে রাখবেন। আমরা জানি এই চিন্তা থেকে দূরে না যাই। যখন আমার কি সেরা মনে হলো, কেন? অবশ্যই কারণ আছে, আপনার কাছে মনে হয়েছে। কিন্তু আপনি এই সেরায়ের বাইরে গিয়ে নিজে একটু পড়েন যে আসলে হুজুরে কথা বলে কি দিয়ে। কোরআনকে কি স্ক্রিপ্ট করতে পারবে? না। ফুরকান না বলে হ। তাহলে ওই যে কোষ্টি পাথর, ওইটার সাথে হুজুর সাহেবের কথা মিলিয়ে তারপর একটু দেখি না। হুজুর সাহেবের কথাকে ওইটার সাথে মিলাইতে গেলে হুজুর সাহেব বেজার হইয়া যাইবে। হুজুর কি বলে যে আপনি যেন লাফ দিয়ে গাছের মাথায় উঠছেন জিকির করতে করতে। কোরআনুল কারীমে দেখলাম ওইখানে লেখা যে আস্তে আস্তে নিজে নিজে
তারপরে বিনয়ের সাথে, তারপরে নম্র হয়ে তার আল্লাহর স্মরণ করো। কেমন হয়ে গেল না? এই তুমি প্রশ্ন করছো কেন? আমি কি তোমার চেয়ে কম পড়ছি, কম বুঝছি? নজর দুঃখিত, আসলে ভুল হয়ে গেছে কথা। দেখো, কথাটা বলা ভুল হয়ে গেছে। আচ্ছা হুজুর, আপনি যেটা কইবেন এমনিতে এটাই ঠিক। এরকমই চলতেছে আমাদের। দেখবেন এটা বিভিন্ন প্রোগ্রাম, টিভি সেন্টার, বিভিন্ন যে প্রশ্নগুলো আসে এবং প্রশ্নের উত্তরগুলো দেয়, কি দেয়? অনেক সুন্দর প্রশ্নের উত্তর। কি আল্লাহ, কি প্রশ্নের উত্তর দেয়! প্রশ্ন করছে দাজ্জাল সম্পর্কে হুজুর জানতে চাই। এখন হুজুরের কাজটা কি হওয়ার কথা ছিল, যেহেতু হুজুর হাদিস, ফিকহ, ফাজাইল, মাসাইল সবই মানে, যা মানেন হুজুর, কিন্তু এইটা কি বলে কোরআন? আচ্ছা, এটা যদি কোরআন হয় হুজুর, তাহলে এইটা থেকে না আপনি শুরু করবেন যে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এই সম্পর্কে কোরআনে আমরা কোনো কথা পাই না, এই সম্পর্কে যেহেতু কোরআনে নাই, সেহেতু আমরা হাদিস, বুখারিতে এই রেওয়ায়েত, মুখে এই রেওয়ায়েত, তো মুখে সেই রেওয়ায়েত, এই রেওয়ায়েত, এই রেওয়ায়েত যখন পাইলেন, তখন বিষয়টা কি হলো? বিষয়টা হলো ওই যে প্রথম বললেন কোরআনের ভিতরে নাই, মানুষের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে ঠিক আছে, যেহেতু কোরআনে নাই, তাহলে এটা নিয়ে ওনরাই এটা নিয়ে ঝগড়া করুক। মানুষ এটা বুঝতো, কিন্তু মানুষরে সেটা বুঝাতে দেওয়া হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহিতা আছে। সেই জবাবদিহিতা যুগ যুগ ধরে আমরা ভোগ করতেছি, করব। এখানেও ইনশাল্লাহ বলবো কিনা জানি না, কারণ তাদের সাথে বলাই যায় না, আজকে একটু আমি কথাগুলো বলতেছি একটা গাছারা দিয়ে কথা, ভালো হইতেছে না সেটা ঠিকই, কিন্তু আসলে আরো গুরুত্ব দিয়ে বলা উচিত ছিল। যাই হোক, এই হলো মোটামুটি কথা, যে আমরা যে যার চিন্তাই করি, তার সেই চিন্তায় আমরা করি না, লেখাপড়া করি না, চিন্তা ভাবনা করি না। এটি হলো বিশাল সমস্যা। না হয় ওই দিন খালেদ মহিউদ্দিনের ভিডিও দেখলাম, তার সাথে একজনের টকশোতে আসছে, উনি আইনজীবী, রাসেল বক্তব্য দেয়, তার কাছে প্রশ্ন করার পরে সে হাদিসে নিয়ে গিয়েছে উত্তর। তখন খালেদ মহিউদ্দিন বলতেছে যে না না, এখানে যাওয়া যাবে না। কেন, সমস্যা কি? কোরআনের ব্যাখ্যা না এটা? তখন তার কাছে প্রশ্ন করছে, পাল্টা প্রশ্ন, যে আপনি কি হাদিস আপনি মানেন? সিহা সিত্তা মানে 6টা সহিহ হাদিস, সঠিক।